তো আবারও ধন্যবাদ আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য আমি নিয়ে আসছি আপনাদের কাছে। আশা করি আপনারা স্টাডি রুম থেকে প্রোগ্রামিং ডিসকাস জুন থেকে কিছু ভিডিও রিসোর্সগুলো পেতে পারেন। এখানে মোটামুটি আমি ডে বাই ডে কিছু আপলোড করার চেষ্টা করছি। প্রোগ্রামিং অনেক ধরনের ব্যবহার হয় বিভিন্ন কাজকর্মতে। তো আমি প্রিভিয়াস দুইটা ভিডিও তৈরি করেছিলাম, সেগুলো ইফ আর ইফ এলস নিয়ে, যেটা অগণিত বলতে পারেন, হাজার অনেক প্রবলেম। আপনাকে ইফ এলসের ব্যবহার তো প্রচুর ব্যবহার হয়, বিভিন্ন কায়দা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা আসলে খুবই জানা একেবারে ভাইটাল। স্পেশালি আমি মনে করি সিএসসি যারা প্রোগ্রামিংয়ে কাজ করে তাদের এটা না জানলে অনেকটা প্যারা পড়তে হয়। তবু আমার আসলে উদ্যোগটা এই জন্য যে প্রতিজন সিএসসি ডিপার্টমেন্ট যারা করছে, তারা প্রোগ্রামিং কাজ করছে, তারা যাতে বিশেষ করে এই ছোটোখাটো কাজগুলো যাতে খুব ভালোভাবে বুঝতে পারে এবং ভালোভাবে প্রোগ্রাম ব্যবহার করতে পারে, এটাই আমার মূল লক্ষ্য। আর এই লক্ষ্যটা নিয়ে আমি সামনে এগোতে চাই। আর আশা করি আপনারা যদি কোনো বুঝতে ঝামেলা হয়, আশা করি কিছু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে আমি বুঝতে পারছি কি না। যদি আমি তো আপনাদের কমেন্টে আমি তো বলতে হয়তো পারবো যে আসলে আমি কি আপনাকে ভালো প্রোভাইড করতে পারছি কি না, ভালোভাবে বুঝতে পারছি কি না, হয়তো আমি জিনিসটাকে বুঝতে পারবো। তো আশা করি আপনারা ফিডব্যাক দিবেন, আর এই ফিডব্যাক নিয়ে আমি থাকবো। তো ঠিক আছে, আজকে আমি দুইটা প্রিভিয়াস ভিডিওতে ইফ আর ইফ এলস নিয়ে কথা বলেছিলাম, আর আজকের ভিডিওতে আমি ইফ এলস এটা আসলে এটা ভালো ব্যবহৃত হয়, কিন্তু ইফ এলসটা প্রচুর ব্যবহৃত হয়। তবু আমি এটা নিয়ে এখন কথা বলবো জাস্ট অ্যাজ লাইক এটা ইফ এলসের মতো, শুধু একটু পার্থক্য এই যে আমি একটু দেখাই আপনাকে। আমি আপনাদের ইন্ডেক্সটা একটু বলি। ফার্স্ট ইফ একটা কন্ডিশন থাকবে, এটা আসলে আপনারা দুইটা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলেন, আগেরটার মতনই। জাস্ট কোথায় পার্থক্য আমি একটু বলি। কন্ডিশন থাকবে, কন্ডিশন থাকার পর আপনাকে একটা স্টেটমেন্ট থাকবে, এটা একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টটা স্টেটমেন্ট থাকবে। এলসিফ এটাও একটা এলসিফ, এটা হলে আরেকটা কন্ডিশন সে চেক করবে। প্রথমে চেক করবে সে কি সমান না, তো আরেকটা কন্ডিশন থাকবে। তো আমি আসলে উদাহরণ যখন আপনাকে প্রোগ্রামিং দিয়ে বুঝাবো, আশা করি আপনি খুব ভালোভাবে বুঝবেন। একটু দেখুন ভিডিওটা, ধৈর্য সহকারে দেখুন, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। যদি এটা আমি ফার্স্ট কি বলেছি যে কন্ডিশন প্রথম এটা চেক করবে, যদি এটা চেক করে সে ট্রু পেয়ে যায় সাথে স্টেটমেন্ট 1, আমি এটাকে প্রথম 1 ইউজ করলাম। তারপর এটা আরেকটা কন্ডিশন চেক করবে, যদি কখনো এরকম হয় যে তো পরবর্তী আরেকটা কন্ডিশন চেক করবে, যদি এটা হয় তাহলে এটাও ট্রু। আর এটা দুইটা, এটা যদি না হয় তাহলে কন্ডিশন 3তে সে চলে যাবে। তো আমি আশা করি প্রোগ্রামিং দিয়ে বুঝালে হয়তো আপনারা ক্লিয়ার হবেন। আমি একটু দেখাচ্ছি। স্টেটমেন্ট অবভিয়াসলি আপনার একটা মাথা রাখবে, স্টেটমেন্ট পরে অবভিয়াসলি আপনাকে সেমিকোলন ব্যবহার করতে হবে, নাহলে প্রোগ্রাম ভুল ধরবে। দেখা যায় আমাদের অনেক যারা ফার্স্ট টাইম বিগিনার তারা আসলে কাজটা করে সেমিকোলনের জন্য, তারা মনে করে তার প্রোগ্রাম হচ্ছে না। তো অবভিয়াসলি আপনি একটু কেয়ারফুলি আমি যেভাবে ব্যবহারটা দেখাচ্ছি বা কথা বলেছিলাম এইভাবে একটু ব্যবহার করবেন, আশা করি আপনিও ভালো শিখতে পারবেন। স্টেটমেন্ট আমি 3 রাখলাম, এটা হলো মোটামুটি আমাদের একটা ইন্ডেক্স বলা যায়। এভাবে জিনিসগুলো ব্যবহার হচ্ছে। তো আমি একটু জিনিসটা ক্লিয়ার করি আপনাকে ইয়াতে প্রোগ্রাম ভাষায়। হ্যাঁ, এটা তো আমার প্রিভিয়াস ভিডিও থেকে দেখেছেন, বাট আমি এটাকে বারবার অ্যাড করে কেন দেখাচ্ছি, একটা স্টেপ বাই স্টেপ কীভাবে এক্সপ্যান্ড হচ্ছে যে এই ইফের কন্ডিশনগুলো সেটা দেখাচ্ছে। যেমন আমি বলেছিলাম যে i = 10, এটা i ভ্যালু 10 আর 1, এটা তো সমান না হলে নো, কিন্তু এটা তো সমান না, নো কিন্তু এটা তো ছোট বড়, এটাও আমি একটা কাউন্ট করতে পারি। যেমন আমি ইফ এলসের যে ব্যবহারটা, যদি আমি বলি যে এটা কি 10-এর সমান না বড়, অথবা আমি 10-এর এটাকে সমানই রাখি, কিন্তু এটা যদি 10-এর সমান ওকে ইকুয়াল বলতে পারি, ইকুয়াল যদি এটা সমান হয় ইকুয়াল। এখন এটাকে ছোট না বড়, তাহলে এটাকে আমি একটা এরকম হতে পারে এলস ইফ, ব্যবহারটা এইভাবে। আরেকটা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করেন,
এটা কি সমান না বড়? তো I 10। তাহলে যদি বিগ হয় তাহলে বিগ লিখতে পারি। আর যেহেতু এই দুইটা কন্ডিশন চেক করার পর সে আরেকটা চেককে যাবে, আপনি অনেকগুলো নিতে পারেন, এলসি আরও লিখতে পারেন ছোট অথবা পয়েন্ট, একটু অনেকভাবে নিতে পারেন। তো আমি এই একটাতে আপনার বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন। তো এই প্রথম দুটো কন্ডিশন না করলে 3 নম্বর কন্ডিশন চলে যাবে। এটা তাহলে ইকুয়াল না, বিগও না, তাহলে স্মল। হ্যাঁ, এবার আমি দেখাই আপনাকে একটু একটু করে। যেমন আই ভ্যালুটা 10 ইকুয়াল 10, তাহলে ইকুয়াল, তাহলে আমার বাকি দুইটাকে টাচ করবে না। আমি দেখা একটা একটা করে। তো ফার্স্ট কন্ডিশন তো ট্রু হয় তাহলে ইকুয়াল আসবে, আর বাকিগুলো সে চেক করবে না। দেখুন ইকুয়াল, ফলো করুন একটু ভালোভাবে, ইকুয়াল আসছে। তো এখন আমি 10টা যেহেতু সমান এই জন্য ইকুয়াল আসছে। যদি আমি এটাকে 12 ইউজ করি তাহলে কিন্তু ইকুয়াল না, তাহলে এটা 10-এর সমানও না বড়, তাহলে এটা যে বিগ আসবে, স্মলও আসেনি, ইকুয়াল আসবে না। দেখুন কন্ডিশন সেকেন্ডটা চলে গেছে। তো প্রথম কন্ডিশন সে চেক করলো যে এটা ফলস, যেমন আমি একটু নোট করি, এটাকে ফলস সে কাউন্ট করলো। সরি, আমি অ্যাপ দিয়ে প্রকাশ করলাম, ফলস, বড় হাতের অ্যাপ ইউজ করি, ফলস। সেখানে সে এই স্টেটমেন্টটা দেখায়নি, এইটা স্টেটমেন্ট দেখায়নি। এখন সেকেন্ড কন্ডিশন সে আসলো, আসার পরে দেখলো যে 10 থেকে আইয়ের ভ্যালু, এটার মিনিং হলো যে 10 থেকে বড়, আইয়ের ভ্যালু কি 10 থেকে বড়? তো দেখলো যে হ্যাঁ 10 থেকে বড়, যে 12 মানে 10 থেকে বড়, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমরা জানি বড়, আমাদের নিজের ব্রেন থেকে আমরা বলতে পারছি যে 10 থেকে বড়, এটা তো আসলে ছোটো কত জিনিসটা বোঝাই যাচ্ছে, 10 থেকে 12টা বড়। তো এটা অবশ্যই ট্রু। তো ট্রু হলে তো অবভিয়াসলি আমার এই স্টেটমেন্ট আসবে, যেহেতু আর বাকিতে যায়নি। এখন আমি যদি বলি 10 ইকুয়াল না, আবার 10-এর বড়ও না, 10-এর ছোট, তো আমি 3 ইউজ করি, তো অবভিয়াসলি ছোট, তাহলে প্রথমটা সেই ফলস হবে, পরেরটাই সে ফলস হবে। তাহলে আর যেহেতু কোনো কিছু জায়গা নাই, 3 নম্বর স্টেটমেন্ট যেটা দুইটা যখন ড্রপ করবে, মানে স্কিপ করে যাবে, তখন এলসে এসে এলসে যখন দেখুন 3, তাহলে প্রথম কন্ডিশন ফলস, সেকেন্ড কন্ডিশনটা ফলস, তাহলে 3 নম্বর স্টেটমেন্ট ফলো করবে। এখন আসলে স্মল, প্লিজ লক্ষ্য করুন। এভাবে আসলে কন্ডিশনগুলো এভাবে ব্যবহার হয়। আশা করি আমার ভিডিওগুলো বুঝতে পারছেন কিনা জানি না। আশা করি আপনার ফিডব্যাক যদি দেন, বলেন, লাইক কমেন্ট দিয়ে যদি আমাকে একটু বলেন, তাহলে তো আমি একটু আরও চেষ্টা করবো আরও ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। নেক্সট আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, প্রোগ্রামিং একটা পার্ট নিয়ে আমি আসবো। তো আশা করি বুঝতে পেরেছেন বাকি 3 ইফের কন্ডিশনগুলো, ইফ এলস, ইফ এলস আর ইফ এলস, এই 3টে কন্ডিশন আমি আজকে নিয়ে আলোচনা করেছি। তো এইভাবে আসলে আপনার বাসায় বারবার এগুলো প্র্যাকটিস করবেন, আর চেষ্টা করবেন কিছু প্রবলেম সলভ করার জন্য। দেখবেন এগুলোই আপনাকে বারবার আসবে, আর এইভাবে আপনি খুব ভালোভাবে যত প্র্যাকটিস করবেন, প্রোগ্রামিংটা এমন একটা জিনিস, প্র্যাকটিস করতে করতে আপনি ভালোভাবে সব কিছু নিজের মতো নিতে পারবেন। তো থ্যাংক ইউ ভিডিওগুলো উপভোগ করার জন্য।